टीटागढ़ के सरजमीन, जिसे गंगा जमुनी तहसीब का गहवारा भी समझा जाता है, जहां हिंदू मुस्लिम मिलकर हर त्यौहार मनाते आ रहे हैं, जिसका सबसे बड़ा उदाहरण खर्दा पीके विश्वास रोड शीतला मंदिर के करीब मुहर्रम के 9वीं तारीख को 7 नंबर ताजती कमेटी के सदर के हैसियत से सोनू कुमार साहू ताजती कमेटी की नुमाइंदगी कर रहे हैं। 7 नंबर ताजती कमेटी के अहदेदारान अपनी जहनी अक्कासी से खूबसूरत मस्जिद की शक्ल में ताजिया तामीर किया, जिसका दर्शन कमेटी के सदर सोनू कुमार साहू वो काउंसिलर वार्ड नंबर 15 पहुँचे। आइए सुनते हैं उन्होंने मुहर्रम के मौके पर क्या कहा और कैसा पैगाम दिया। তুলে দিক নিচেরটা আবার অন্ধকার হয়ে जैनुल भैया মুসলিম ভাইদের একটা শেখেরই প্রোগ্রাম টিটাগড়ের মুসলিম ভাই এবং পুরনো ওয়ার্ডের মুসলিম ভাইদের জন্য কি বার্তা দেবে, কি বলতে চাও? প্রত্যেক বছর আমাদের ওয়ার্ডে যেহেতু 7 নম্বর আমাদের খর্দা থানার আন্ডারে যে মহরমের 7খানা যে কমিটি আছে তার মধ্যে একটা কমিটি 7 নম্বর কমিটি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকেই এই তাজিয়া এই মহরমের যে পর্বটা যেটা আছে ওটা পালন করে। আর আমাদের টিটাগড়ে যেহেতু আপনারা জানেন যে সমস্ত ধর্মের জাতি ধর্মের লোকজন সমানভাবে থাকে এবং সবাই সবার পুজো পাঠ পর্বতে একভাবে একত্রিত হয়ে সবাই পালন করে, তেমনি এই মহরম যে পর্বটা আছে কারবালায় পাক ময়দানে যে বুরাইয়ের উপরে আচ্ছাইয়ের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের মধ্যে আমাদের হাসান হোসেন সাহেব ওখানে আল্লাহকে হয়েছিলেন, এবার ওনার শাহাদত হয়েছিল, কুরবানি হয়েছিল, তারই নিয়ে এই পর্বটা আমাদের ইসলামিক ধর্মে যে আমরা মুসলিম ভাইরা আছে পালন করে প্রত্যেক বছরই হয়, শান্তিতে হয়, ভালোভাবে হয়। আমি আশা করব যে সারা টিটাগড়ে আমাদের যেভাবে আমাদের সাংসদ পার্থ ভৌমিক নেতৃত্বে আর আমাদের বিধায়ক রাষ্ট্রপতির নেতৃত্বে যেভাবে সমস্ত পুজো পাঠ পরব যেভাবে আমরা শান্তিভাবে পালন করছি এটাও আমরা পালন করব। কালকে তাজিয়া প্রসেশন নিয়ে রাস্তায় বেরোবে আমাদের মুসলিম ভাইরা, তার সাথে আমরাও থাকবো। আমাদের যত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে তারাও রাস্তায় থাকবে ভলেন্টিয়ার হিসাবে, যাতে কোনো রকম সুবিধা অসুবিধা যাতে না হয়, আরামসে যাতে সমস্ত প্রসেশনটা যাতে হয় আর লাঠি খেলা হয় এগুলো দেখবার জন্য আমরা এদের এলাকার লোকজন থাকবে। টিটাগড় পৌরসভা আমরা কাউন্সিলর তো আছি, সাথে সাথে আমাদের টিটাগড়ের যত নাগরিক আছে তারা এবং যত তৃণমূল কংগ্রেস কর্মী আছে তারা সবাই মিলে এই পর্বটা রাস্তায় কালকে থাকবে, যাতে এই পর্বটাকে ভালোভাবে যাতে প্রত্যেকবার মতন এই বছরেও যাতে আমরা পালন করতে পারি তারই আর কালকে তাই আমাদের চেষ্টা থাকবে। আগামী 3 দিন ধরে বিগত 3 দিন ধরে এই প্রোগ্রামটা চলছে। কাল আজকে নবমী আছে, আজকে তাজিয়া যে যেরকম তাজিয়া পারে সে বানায়, ভালো যে যেরকম ক্ষমতা
একটা সেরকম বানিয়ে আজকে চৌকের উপরে আমাদের দেখেছেন আপনার তাজিয়াটাকে চৌকের উপরে রাখা হয়েছে, জল ফল ঢালা হবে। আবার কালকে এই তাজিয়াটা নিয়ে আমরা প্রশাসন মারফতে রাস্তায় বেরোবো, যেটা রুটম্যাপ ঠিক করে দিয়েছে খড়লোকর আমাদের ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে। রামনবমী, দুর্গাপুজো এবং মুসলিম ভাইরা দাঁড়ায়, সেরকম তাজিয়া, ঈদ, মহরমে সংসারের মতো অবশ্যই অবশ্যই রামনবমী, তাজিয়া এবং যত রকম হিন্দু ধর্মের যে প্রশাসনটা আছে সেই প্রশাসনের মধ্যে আমাদের এখানে যে মুসলিম ভাইরা আছে দেখবেন, এখানে মিঙ্কু আছে, কালী মুস্তাদ আছে, হানিফদা আছে, মানে প্রত্যেকে আমাদের ওয়ার্ডে প্রত্যেকের লোক কিন্তু ওই ধর আমাদের যে প্রোগ্রামটা হয় হিন্দু ধর্মের যে রামনবমী দিবসের মধ্যে এনারা থাকে এবং এনাদের তরফ থেকে সাহায্য পাই আমরা। যেখানে যেখানে দরকার পড়ে সেখানে ওয়াটারে মানে জলের শরবতের ব্যবস্থা করা হয়, মালার ব্যবস্থা করা হয়। মানে উৎসব মিজাজে যে প্রত্যেকটা পর্বকে পালন করা হয়, তেমনই এই পর্বটা যেহেতু একটা মাতমের পর্ব, এটাকে আমি উৎসবজনক বলবো না, কিন্তু আমরা এই পর্বটা প্রত্যেক বছর যেভাবে আমরা মানাই সেইভাবেই আমরা মানাবো। আর চেষ্টা করব যাতে আমাদের যত লোকজন আরো বেশি যাতে রাস্তায় দাঁড়ানো থাকে, যাতে আমাদের যে ভাইরা ডান্ডা খেলা, লাঠি খেলা খেলতে বা অনেক ধরনের খেলোয়াড়রা যারা প্র্যাকটিস করেছে এতদিন ধরে তারা দেখায়, আমাদের ঘরে মা বোনেরাও সেটাকে প্রত্যাকর্ষী দেখার জন্য সেটা রাস্তায় থাকে, সেগুলো ভালোভাবে যাতে দেখতে পারে তাদের জন্য মেডিকেল দেখবেন টিটাগড় পৌরসভা থেকে প্রত্যেক বছরই একটা মেডিকেল টিম বসানো হয় প্রত্যেকটা জায়গায় আমাদের, যাতে কোনো রকম খেলতে গেলে যদি ফার্স্ট এডের দরকার পড়ে তাহলে সেই ফার্স্ট এড থাকে, চা কফির ব্যবস্থা থাকে, জল ব্যবস্থা থাকে। তেমনই সেবামূলক কাজের মধ্যে আমরা কালকেও আবার থাকবো প্রত্যেক বছরের মতো। এটাই তো আমাদের ধর্ম, এটাই আমাদের কাজ, এটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, তাই আমরা করে যাচ্ছি। লাস্ট প্রশ্ন, টিটাগড় পৌরসভা যতগুলোই প্রোগ্রাম করেছে পুরস্কার বিতরণীতে 15 নম্বর ওয়ার্ড সেখানে একটা জায়গা রেখেছে, কালকেও কি এই পুরস্কার বিতরণে এটাতে আমি এইভাবে বলতে পারবো না, তার কারণ এটার জন্য একটা আলাদা একটা টিম করা হয়, যারা নিরপেক্ষ সমস্ত যত তাজিয়া কমিটি আছে প্রত্যেকটা তাজিয়া কমিটিতে তারা ভিজিট করে এবং তাদের উপরে কি ওরা ওদের রেজাল্ট কি ভিত্তিতে বের করে তারাই ভালো বলতে পারবে। আমি তো বলতেই পারবো আমারটা ভালো হয়েছে, কিন্তু অল ওভার পুরো টিটাগড়ের তাজিয়া ভালো হয়। তাই এবার যারা কমিটি যারা আছে, যারা চয়ন করে যে কে 1 নম্বর হবে, কে 2 নম্বর হবে, আমরা তাদের উপরে ছেড়ে, তাদের ব্যাপারে আমরা ইন্টারফারেন্স করি না।